ইমাম হোসেন আস্তে আস্তে করে তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছে হুজুরে আলিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা আলী আসগর হুজুরকে নিয়ে বসে আছে। তবে আপনি একবার চেয়ে দেখেন আপনার মাসুম বাচ্চা আলী আসগর পিপাসার তারসে পিপাসার চোটে চোখ বড় বড় আমাদের তাকিয়ে আছে, কিন্তু আমার স্তনে দুধ নাই। এই মাসুম বাচ্চাটাকে একটু দুধ পান করাবো, আমি কোনো কথা শুনবো না। আপনার এই মাসুম বাচ্চা আলী আসগর একটু বুকে করে জড়িয়ে নিয়ে ওই ফোরাত নদীর কিনারা গিয়ে পানি পান করিয়ে আনো। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগর হুজুরকে বুকে নিলেন। মাসুম বাচ্চা আলী আসগর হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে হঠাৎ দুলদুলের পিঠে বসলেন। ঘোড়ার পিঠে বসে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারায় গিয়ে পৌঁছালে। আজকের দিনে যে তোমরা আমাকে এক ফোঁটা পানি দাও, আমি ইমাম হোসেন পানি পান করব নাই। তবে তোমরা একবার চোখে দেখে নাও, আমার মাসুম বাচ্চা আলী আসগর পিপাসার তারসে পিপাসা চোটে তোমার যদি চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, অন্তত এই মাসুম বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগর হুজুরকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হুজুর শুনতে পাচ্ছেন চতুর্দিক থেকে আওয়াজ আসে, না না এদেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদের হুকুম নবী পাকের আওলাদদেরকে রাসূলের খানদানদেরকে যেন এক ফোঁটা পানি না দেয়া হয়। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগর হুজুরকে নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর দেখতে পাচ্ছেন বহু দূর থেকে তীর ছুটে আসছে। ইমাম হোসেন হুজুর চিন্তা করেন ওই তীরটা সোজা ছুটে এসে আমি ইমাম হোসেনকে লাগবে, আরে আমি ইমাম হোসেন যদি ওই তীরটাকে দেখে ভয়ে সরে যাই, এই দুশমনরা জানতে পারবে ইমাম হোসেন হুজুর মৃত্যুকে ভয় করে। না না, আমি ইমাম হোসেন আমার এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় করি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে পাবো না, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন, যে ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগর হুজুরকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হুজুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সোজা ছুটে এসে ইমাম হোসেন হুজুরকে না লেগে হুজুরের মাসুম বাচ্চা আলী আসগর হুজুরের ছাতির মধ্যে বিদ্ধ হয়। লাগার সঙ্গে সঙ্গে ইমাম হোসেন হুজুর বলে, আমার মাসুম বাচ্চা আলী আসগর যেন বলতে বলতে যায়, থরথর করে কাঁপতে কাঁপতে বলে যায়, আব্বা জান, আমার আম্মা জানকে আমার সালাম টুকুনো পৌঁছে দেবে, আমার আম্মা জানকে বলে দেবে আমি আলী আসগর জগতের পানি পান করতে পারলাম না, আমার আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের পানি পান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগর হুজুরের লাশ মোবারকটাকে বুকে করে জড়িয়ে নিয়ে ঘোড়ার পিঠে বসলেন। মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 কারবালার ময়দানে নিজে তাঁবুর সম্মুখে পৌঁছালেন। হাইয়াতেন আলী আসগর হুজুরের লাশ মোবারকটা নিয়ে ইমাম হোসেন হুজুর তাঁবুর সম্মুখে শুইয়ে দিলেন। ওরে কে আছিস তাঁবুর মধ্যে, তাতে বেরিয়ে আয়, কে আছিস তাঁবুর মধ্যে, তাতে বেরিয়ে আয়। হুজুরে আলিয়া বিবি সাহেবা ইমাম হোসেনের গলার শব্দ পেয়ে অতি দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি করে তাঁবু থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন
তাবুর সম্মুখে মাসুম বাচ্চা সাইয়েদনা আলী আসগর লাশটা শোয়ানো আছে। ইমাম হোসেন হুজুর বলেন, ওরে আলী আসগরের মা, তোমার মাসুম বাচ্চা আলী আসগরকে জগতের পানি পান করাতে পারলাম না, আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করিয়েছেন, বিদায় দে, বিদায় দে, আমি ইমাম হোসেনকে বিদায় দে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর শহীদের পানি পান করবেন, সেই জন্য আমি কাঁদছি। অনেক কথা বলবো, আমি কেটে কেটে বেরিয়ে যাবো, ভালো করে শুনবেন। যে নবী পাকের সাহাবারা নবী পাককে ভালোবাসতেন, আর আমার নবী পাকের সাহাবাদের ভালোবাসতেন, তথাপি নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরে নবী পাকের সাহাবারা নবী পাকের ঘরের দরজার সম্মুখে এসে দাঁড়িয়ে আছে, হুজরার সম্মুখে দেখছেন যে হুজরা নবী পাকের দরজার ফাঁকা, দরবার ফাঁকা, নবী পাককে দেখতে পাচ্ছেন। নবী পাকের সাহাবারা নবী পাকের হুজরার সম্মুখে যায়, আর মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কি করুন আওয়াজ দিয়ে কাঁদে। বাড়িতে আছেন ফাতেমা জান্নাত মা ফাতেমা হুজুর বসে আছেন, বসে বসে রুটি বেলছেন। যখন রুটি বেলছেন আর পাশে নানি জান বলছেন, ফাতেমা এই আমাকে দাও, আমি রুটিটা বেলে দিই, দাও। আম্মা জান মা ফাতেমা বলছে, নানি জান না, এই রুটি আমি আপনাকে বেলতে দেবো না, আমি নিজে হাতে বেলবো। সকাল হয়ে গিয়েছে, আম্মা জান মা ফাতেমা হুজুর এই দুই মাসুম বাচ্চা সেদিন ইমাম হাসান ইমাম হোসেন যত কাপড় ছিল ধুতে যাচ্ছেন, রাস্তায় বেড় দিলেন, বাধা দিলেন। কি নানি জান বলছেন, ফাতেমা দেখো, তোমার আব্বাজান ইন্তেকালের পরে, তোমার আব্বাজান বিদায় নিয়ে চলে যাবার পরে তুমি বড় দুর্বল হয়ে পড়েছো, বড় কমজোর হয়েছো। ফাতেমা আমাকে দাও, ওই কাপড়গুলো আমি ধুয়ে দিই। আম্মা জান মা ফাতেমা বলেন, নানি জান না, এই কাপড় আমি আপনাকে ধুতে দেবো না, আমি নিজে হাতে ধোবো। মনে ব্যাঘাত লাগে, নানির মনে আঘাত লেগে যায়। ফাতেমা আমি কি তোমার পর হয়ে গিয়েছি? আমাকে তুমি ওই রুটিটা বেলতে দিলে না, আমাকে তুমি ওই কাপড়টাও ধুতে দিলে না, আমি কি তোমার দুশমন হয়ে গিয়েছি? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের কলেজা টুকরা খাতনে জান্নাত মা ফাতেমা হুজুর বলেছিলেন, নানি জান মনে ব্যথা নেবেন নাই, মনে কষ্ট নেবেন নাই, আমি ফাতেমা আমার আব্বা জান দয়ার নবীর খেদমতে হাজির ছিলাম। আমার আব্বা জান বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু আমার আব্বা জান দয়ার নবীর খেদমতে আমি ছিলাম। আমার আব্বা জান দয়ার নবী ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা ফাতেমা আমি তোমার আব্বা জান বিদায় নিয়ে চলে যাব। আমি ফাতেমা আমার আব্বা জান দয়ার নবীকে বলেছিলাম, আব্বা জান আপনি আবার একই কথা শোনাচ্ছেন। আমার আব্বা জান দয়ার নবী আমি ফাতেমাকে সান্ত্বনা দিয়েছিলেন, ফাতেমা কেঁদো না, আমি তোমার আব্বা জান ওসিয়াত করে যাই। আমি বিদায় নিয়ে চলে যাবার পরে সকলের আগে সকলের প্রথমে 6 মাস পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তবে ফাতেমা যাও মালিকুল মউত আলাইহিস সালামকে ডেকে দাও। জানি জান মনে ব্যথা নেবেন নাই, মনে কষ্ট নেবেন নাই। আমার আব্বা জান দয়ার নবী বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আমার আব্বা জান ওসিয়াত করে গেছে। আমার আব্বা জান বলে গেছেন 6 মাস পরে আমার আব্বা জান আমি ফাতেমা সাক্ষাৎ হবে। নানি জান মনে ব্যথা নেবেন নাই। আজকে সেই 6 মাসের শেষ দিন আমার আব্বা জান দয়ার নবীর সঙ্গে আমি ফাতেমা সাক্ষাৎ হবে, আমি ফাতেমা দিদার হবে। নানি জান মনে ব্যথা নেবেন নাই। আমি নিজে হাতে রুটি তৈরি করে নিয়ে আমার লাল ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গে নিয়ে একই সঙ্গে বসে রুটি খাওয়া দাওয়া করে তবে আমি ফাতেমা আজকে শেষবারের মতো রুটি তৈরি করে নিয়েছি। আমি ফাতেমা আর জীবনে রুটি তৈরি করব নাই। নানি জান মনে ব্যথা নেবেন নাই।
মনে কষ্ট নেবেন নাই। আজকে দিন শেষবারের মতন কাপড় ধুয়ে দিয়েছে, তবে আমি ফাতেমা আর জীবনে কাপড় ধোবো নাই। নানি জান মনে ব্যথা নেবেন নাই। আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাব। আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনি আমাকে ঘরের মধ্যে গোসল করাবেন। আপনি আমাকে ঘরের মধ্যে গোসল করিয়ে আপনি ঘরের মধ্যে আমাকে একা কাফন পেঁধাবেন, আর ওই ঘরের মধ্যে যেন কোনো মানুষ না প্রবেশ করতে পারে। নানি জান মনে ব্যথা নেবেন নাই, মনে ব্যথা নেবেন নাই, কষ্ট নেবেন নাই। আমার আব্বা জান জানবে সাবারা, আমি ফাতেমার লাশটা যখন জানাজা নামাজ পড়তে নিয়ে যাবে, রাতের অন্ধকারে যেন জানাজা নামাজ আদায় করে, রাতের অন্ধকারে জানাজা নামাজ আদায় করে নিয়ে রাতের অন্ধকারে কর্মস্থানে দাফনে কাজ সমাধান করে দেয়। আমি জান সকাল হয়ে যাওয়ার পরে আমার আব্বা জান জানবে সাবারা, আমি ফাতেমার কবরটা দেখে না বলতে পারে এটা ফাতেমার কবর। নানি জান মনে ব্যথা নেবেন নাই, মনে কষ্ট নেবেন নাই। আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাব। আমার লাল ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই মাসুম বাচ্চা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, ওদের দুই ভাইকে নিয়ে ওই রুটিকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন। যদি আমি ফাতেমাকে তালাশ করে, যদি আমি ফাতেমাকে খোঁজ করে, আমার নানি জান দুই মাসুম বাচ্চাকে বলে দেবে ফাতেমা বিমারে পড়ে আছেন, জ্বর হয়েছে। কিন্তু মাসুম বাচ্চা দুই ইমাম হাসান ইমাম হোসেন হয়ে আস্তে আস্তে করে ঘরের মধ্যে যখনই প্রবেশ করেছেন, বেটি আম্মা জান তাড়াতাড়ি করে দুই মাসুম বাচ্চাকে ঘরে বসার ব্যবস্থা করে দিয়েছে, আর ওই রুটিকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন হুজুর খাওয়া দাওয়া করতে বসে বলেন, আমার আম্মা জান কোথায়, আমার আম্মা জান কোথায়? বেটি আম্মা জান সান্ত্বনা দেন, বাবা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর তোমার আম্মা জানের জ্বর হয়েছে, পাশের ঘরে ঘুমিয়ে আছে। মনে মানে নাই, মনে মানে নাই কার? ইমাম হাসান ইমাম হোসেন হুজুরের দুই মাসুম বাচ্চা যারে জ্বর হয়ে কাঁদে, আমার আম্মা জান কোথায়, আমার আম্মা জান কোথায়? এই কান্নার শব্দ আমার মা ফাতেমার কানে পৌঁছায়। আমার মা ফাতেমা হুজুর আস্তে আস্তে করে নিজের মতের বিছানা ছেড়ে উঠে গিয়ে ওই ঘরে জানালা দিয়ে মেরে দেখেন লাল সাইয়েদনা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই মাসুম বাচ্চা অঝর নয়নে কাঁদেন, আমার আম্মা জান কোথায়, আমার আম্মা জান কোথায়? আম্মা জান মা ফাতেমা হুজুর শেষবারের মতন ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে দেখে ওই মতের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক বিদায় নিয়ে চলে গেলেন। নবী পাক রসিয়াত অনুযায়ী নবী পাকের কলিজার টুকরা খাতুন জান্নাত মা ফাতেমা হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জান ফাতেমা হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে আমার নবী পাকের অতি আদরের জামাতা হযরত আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী পাকের জামাতা হযরত আলী হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে আম্মা জান ফাতেমা হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে আমার নবী পাকের অতি আদরের নাতি সাইয়েদনা ইমাম হাসান হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। নবী পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানে খানদানে পরস্পর পরস্পর কমতে শুরু হলো, কমতে 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 শেষ পর্যায়ে এসে দাঁড়াচ্ছে নবী পাকের অতি আদরের নাতি ইমাম হাসান হুজুর। যে ইমাম হাসান হুজুরকে আমার নবী পাক ওসিয়ত করেছিলেন যে আমার এই নাতি ইমাম হাসান হুজুর এই কারবালার ময়দানে শহীদের পানি পান করে। ছেলেরা আমাকে বারবার এই সংবাদ দিচ্ছে, হুজুর একটুখানি কারবালার সম্বন্ধে বাবাজি রোজ ঘোরাবো না, এটা এটা থাকবে। এই জোরে বলেন, চিন্তা হচ্ছে কি হবে। আমরা জানি এমন একটা দিন নাই রাতে আমরা শুনে আসি, কিন্তু ছেলেদের আবদারে সে উপায় নেই। আমি ঘুরিয়ে যাবো, নতুন যে রুট ধরবো না। তবে ছেলেরা এমন একটা জিনিস জানতে চেয়েছে, শুনতে চেয়েছে, ওরে বাপ
আমার মা বোনের অনেকে শুনছেন, তবে আমি আগে বলেছি কটা দরকে তো কথা বিদায় নেব। সকলে আওয়াজ দিয়ে বিসমিল্লাহুম্মা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অশিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অশিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার সানে পড়লে দরদ হৃদয় যে জোড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অশিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠালেন এই ধরায়, যার জ্যোতিতে আধার লুকায়। কি নূর খোদা পাঠালেন এই ধরায়, যার জ্যোতিতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত ধরায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার নূরের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। তোমার নূরের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই ওসিলায় শান্তি নামে অশান্ত ধরায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা। যে নবী পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানে খানদান, সাইয়েদনা ইমাম হোসেন হুজুর নিজের হুজরার মধ্যে আছেন, কিন্তু চতুর্দিক থেকে আওয়াজ আসছে, সংবাদ আসছে, খবর আসছে। কি খবর? না ও দেশের বাদশা আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করেছেন, আইন জারি করেছেন, কোনো কথা নয়, ইমাম হোসেন হুজুরকে যেখানে পাওয়া যাবে ধরে রাজপ্রাসাদে আনা হবে, কতল করা হবে, শহীদ করা হবে। ইমাম হোসেন হুজুর বলেন, ওরে আব্দুল্লাহ বিন জিয়াদ, তোমার মন গড়া, তোমার তৈরি করা আইনকে আমি ইমাম হোসেন মেনে নিই না বলে তুমি আজকে ইমাম হোসেন রুলার চালাবে? আমি ইমাম হোসেন আমার এক আল্লাহ, এক আল্লাহর কাছে মাথা নত ছাড়া আর দ্বিতীয় কারো কাছে মাথা নত হবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। তথাপি ইমাম হোসেন হুজুর ও আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে মাথা নত করেছিলেন, যার জন্য হুজুরে আওলাদের উপর রুলার চালানো শুরু করলেন, কত জুলুম, কত অত্যাচার শুরু করলেন আমার নবী পাকের সাহাবাদের উপর। যে জুলুম, যে অত্যাচার করেছিলেন ও কথা বলে শেষ করা যাবে না। আমি আগে বলেছি বাবু, যে কোনো বিষয়ে আলোচনা বহু সময় লাগবে, যার জন্য আমি কেটে 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 সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমার নবী পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানে খানদান, সাইয়েদনা ইমাম হোসেন হুজুর বাইতে আছেন, কিন্তু চতুর্দিক দিয়ে বারবার হুজুরের কানে শব্দ পৌঁছাচ্ছে, হুজুর কি হবে? ও আব্দুল্লাহ বিন জিয়াদ যে রায় বাইর করছে উপায় কি? তো হুজুরের কানে বারবার সংবাদ যাচ্ছে, হুজুরের মনে একটা ধাক্কা লাগলো, আঘাত লাগলো।
আমার উপর এই রকম জুলুম, না আমি আর এখানে থাকবো না। হুজুর অর্ডার করছেন, আমার সাথী সঙ্গীরা, কাফেলার মানুষেরা, আমার পরিবার আত্মীয় সব তৈরি হও, যে যা যা আসবাবপত্র জিনিসপত্র যা আছে সব উঠে পিঠে বাঁধো, ঘোড়ার পিঠে বাঁধো। হুজুর অর্ডার করার সঙ্গে সঙ্গে হুজুরের সাথী সঙ্গীরা, কাফেলার মানুষরা, পরিবার সব যে যা যে আসবাবপত্র জিনিসপত্র সব উঠে পিঠে বাঁধছেন, মনের দুঃখে মনে করে চলে যাবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সাইয়্যিদুল ইমাম হোসেন হুজুর তিনার সব পরিবারকে সঙ্গে করে নিয়ে, কাফেলার মাঝে সাথে করে নিয়ে ফের ফিরে সর হয়ে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 মদিনা শরীফের জমিনে, মদিনার মসজিদের সম্মুখে আমার নবী পাকের মাজার মোবারকের সম্মুখে হাজির হলেন, যে সাইয়্যিদুল ইমাম হোসেন হুজুর তিনার সব পরিবারকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে, কাফেলার মানুষদেরকে নিয়ে আমার নবী পাকের মাজার মোবারকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করুন আওয়াজ কেঁদে কেঁদে বলেছিলেন, নানা জান, নানা জান, আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন। আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের আব্বা জান সাইয়েদনা আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের বড় ভাই জান সাইয়েদনা ইমাম হাসান হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু এই দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করে দিয়েছে, আমি ইমাম হোসেনকে যেখানে পাবে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কতল করবে না। না নানা জান, নানা জান, আমি আর এই মদিনা শরীফে যেতে চাইব না। হুজুর মনে দুঃখে মনে কষ্টে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 মক্কা শরীফের জমিনে পৌঁছালে। মক্কার মানুষেরা নবী পাকের আওলাদের আওলাদকে পেয়ে চাঁদের টুকরো পেয়ে গেলেন। আপনার এলাকায় ফুরপা শিবির হুজুর কেবলরা খুব আসতেন, বসিরার হুজুর খুব আসতেন। তবে শোনেন, আজকে যদি ফুরপা শিবির ছোট হুজুর হায়াতে থাকতেন, ছোট হুজুর যদি এসে এই শঙ্করপুর গ্রামে এসে বলতেন, বাবা তোমরা আমাদের ভালোবাসো, মহব্বত করো, এখান থেকে ফুরপা শিবির অনেক পথ, অনেক দূরে রাস্তা, আমার যাতায়াতের খুব অসুবিধা হয়, তোমাদের এলাকায় বহু ফাঁকা জায়গা আছে, আমাকে একটু ছোট্ট জায়গা দেবে, আমি একটা হুজরা করে থাকবো। দেবে না দেবে না সেটা বলে, কেমন দেবে? যে এই বিল্ডিংটা দিয়ে দেবো, হুজুর আপনাকে এই বিল্ডিংটা ছেড়ে দিচ্ছি, আমি পাশে ঘর করব, আপনি থাকেন। দিত না? যদি আজ মেজু হুজুর হাতে থাকতেন, যদি মেজু হুজুর আপনার এই গ্রামে এসে হাজির হতো, যদি বলতেন তোমরা বাগানে এটা মানুষ, গ্রামের মানুষ, তোমরা আমাকে একটা ছোট্ট জায়গা দাও না, আমি একটা হুজরা করে থাকবো, দেবে না? তো ও যুগে ও সময়তে আমার নবী পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন হুজুরকে মক্কার মানুষরা পেয়ে চাঁদের টুকরো পেয়ে ঈদ পড়ে গেল, তাম মক্কা জমিনে খুশির ঝর্ণা বইছে যে ইমাম হোসেন হুজুরের সব পরিবারকে মক্কা জমিনে থাকার ব্যবস্থা করে দিলেন। এমনকি হুজুরকে মক্কার জমিনে জামে মসজিদে ইমাম নিযুক্ত করে দিলেন। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, হুজুরের কাছে একটা পত্র এসেছিলেন, চিঠি এসেছিলেন। ও চিঠির মধ্যে লেখা ছিল, ও ইমাম হোসেন হুজুর শোনেন, আমরা কুফা শরীফের মানুষ, আর আপনার নানা জান যখন হায়াতে ছিলেন আমাদের কুফা শরীফে আসতেন, আমাদেরকে দ্বীনি তালিম তিনি শিক্ষা দিতেন, আর আমরা আপনার নানা জানকে খুব ভালোবাসি, মহব্বত করি। আপনার নানা জান বিদায় নিয়ে চলে যাবার পরে এই কুফার জমিনে দ্বীনি তালিম তিনি শিক্ষা দিবার মতন কোনো মানুষ নয়, তো আপনি একটু আমাদের কাছে আসুন, একটু দ্বীনি তালিম তিনি শিক্ষা দেন। হুজুর চিঠি পেয়ে খুশিতে বলছে,
মক্কার নামাজিরা মুসলিমরা শোনো, দেখো যে কুফার মানুষরা আমাকে কতল করবে হুমকি দেয়, আমাকে চিঠি দিয়েছে, পত্র দিয়ে আমাকে তারা দাওয়াত দিচ্ছে। সঙ্গে সঙ্গে মক্কার মানুষরা বলছেন, হুজুর এর মধ্যে একটা কিছু ব্যাপার আছে। ওই কুফার মানুষরাই আপনার আব্বাজান শের খোদা আলী হুজুরকে নিয়ে গিয়ে শহীদের পানি পান করেছেন, কতল করেছেন। আর সেই কুফার মানুষরা আপনাকে দাওয়াত দিচ্ছে। ওদের বিশ্বাস নয়, যেহেতু আমরা মক্কার মানুষ, আমরা আপনাকে কুফা শরীফে যেতে দেব না। হুজুরে আব্বাজান সেইদিন আলী হুজুরের কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর গুম হয়ে গেলেন, আর কোনো শব্দ নেই, আর কোনো আওয়াজ নেই। কিন্তু হুজুরের মনের মধ্যে একটা ধাক্কা মাঝে মাঝে লাগছে। কি ধাক্কা লাগছে রে বাপরে! সে ধাক্কার কথা আমি বলবো না, পরে বলবো, পরস্পর আসছি বাবু। যে ইমাম হোসেন হুজুর দিন কাটে সপ্তাহ কাটে, আবার এসেছে চিঠিপত্র। ওই ইমাম হোসেন হুজুর যদি আপনি আমাদের কুফা শরীফে না আসেন, আমাদের কাছে দ্বীনি তালিম দ্বীনি শিক্ষা না দেন, আমরা আল্লাহর কাছে দাবি রাখবো কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার জবাব দিতে হবে। আমার নবী পয়গম্বররা আল্লাহর মাহবুব বান্দারা সাহাবা ও তাবেঈন বুঝেন যে আমার আল্লাহকে খুব ভয় করতেন, নামাজের আল্লাহকে খুব ভয় করে। মুহূর্তের মধ্যে হুজুর একটা ধাক্কা লাগলো, এই মক্কার নামাজিরা, মুসলিমরা, এই মক্কার মানুষ, যুবকেরা শোনো, তোমরা আমাকে এত ভালোবাসো, মহব্বত করো, আমি এতদিন তোমাদের কাছে ছিলাম, আর তোমরা আমাকে রাখতে পারবেন। দেখো এর মধ্যে লিখেছে, যদি আমি ইমাম হোসেন ও কুফা শরীফে যিনি দ্বীনি তালিম দ্বীনি শিক্ষা দিতে না যাই, ওরা আল্লাহর কাছে দাবি রাখছে কিয়ামতের মধ্যে আমাকে জবাব দিতে হবে। আমি আর আমাকে আর তোমরা রাখতে পারবে না, এবার আমাকে ছাড়ো, আমি একটু কুফা শরীফে যাব। মক্কার মানুষেরা গুম হয়ে গেলেন, যেখানে ইমাম হোসেন হুজুর বলছে ওরা আল্লাহর কাছে দাবি রাখছে কিয়ামতের মধ্যে জবাব দিতে হবে, যদি না যায় আমি আর থাকবো না, আমাকে যেতে হবে। মক্কার মানুষরা আর হুজুরকে বাধা দিতে আর আটকাতে পারছে না, সময় কাটে, টাইম কাটে। হুজুর বলে, আমার কাফেলার মানুষরা, সাথী সঙ্গীরা, সব আসবাবপত্র দ্রুত গতিতে উঠে পিঠে বাঁধো, ঘোড়া পিঠে বাঁধো, আমি রওনা দেবো। হুজুরের সাথী সঙ্গীরা, কাফেলার মানুষরা অর্ডার পাওয়ার সঙ্গে সব আসবাবপত্র জিনিসপত্র সব পৌঁছতে শুরু করেছেন। মক্কার মানুষেরা, মক্কার ছেলেরা সব আস্তে আস্তে জিনিসপত্র এগিয়ে দিচ্ছেন, যুগিয়ে দিচ্ছেন, সব বুঝেছেন। কিন্তু দিলে কি হবে? সব যুগিয়ে দিচ্ছেন, জিনিসপত্র সব দিচ্ছেন, যুগিয়ে সব বেঁধে দিচ্ছেন, কিন্তু বুক ফেটে যাচ্ছে, কিছু বলতে পারছেন, মন সব শুকনো করা আছে। ইমাম হোসেন হুজুর তিনার সপরিবারকে নিয়ে একের পর এক উটের পিঠে উঠছেন, ঘোড়া পিঠে সব রওনা হতে সব চড়ছেন। চড়তে চড়তে ইমাম হোসেন হুজুর এবার উটের পিঠে চড়বেন। আহারে মক্কার মানুষদের কান্নার শব্দ, মক্কার মানুষদের কান্নার আওয়াজ, মক্কার মানুষেরা মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেদের ভেউ ভেউ করে কাঁদছেন, হুজুর আমরা আর আপনাকে পাবো না, আমরা আর আপনাকে পাবো না হুজুর। তথাপি ইমাম হোসেন হুজুর বারবার সামনে, দেখো মক্কার মানুষ তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, আমাকে আর বাধা দিও না, আমাকে একটু যেতে দাও। হুজুর বিদায় নেবেন, তাম মক্কার মানুষ ছেড়ে যাচ্ছেন, হুজুর চলে যাচ্ছেন। যেতে যেতে মরুভূমির পালক চড়ক জিজ্ঞাসা করছেন, বাবা বহু তো পথ এসে গেছি, আচ্ছা এই জায়গাটার নাম কি বাবা? না, এই জায়গাটার নাম হলো ধনপোতা, শায়েরের বাজার। তাই আবার হুজুর যাচ্ছেন, যেতে যেতে যে জিজ্ঞাসা, বাবা এই জায়গাটার নাম কি? না, এটা হলো গোপালপুর মোড়। আচ্ছা আচ্ছা বাবা এই জায়গাটার নাম কি? না, এটা হলো খোলাপোতা। হুজুর যাচ্ছেন দ্রুত গতিতে, উটের পিঠে সওয়ার হয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে ছুটছে। ছুটতে 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 হুজুর হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা, বাবা এই জায়গাটার নাম কি? আওয়াজ আসলো, এটা হলো কারবালার ময়দান। লক্ষ লক্ষ মাইল পরস্পর মরুভূমির বালু আর বালু ফাঁকা ময়দান। মুহূর্তের মধ্যে জিজ্ঞাসা করেন, বাবা এই জায়গাটার নাম কি? না, এটা হলো কারবালার ময়দান। বলার সঙ্গে সঙ্গে হুজুর চেষ্টা, মুহূর্তের মধ্যে সাথী সঙ্গীরা, কাফেলার মানুষরা উটের মারলেন লাগাম টান, যে যেখানে আছে ওই অবস্থায় থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়াবার সঙ্গে সঙ্গে হুজুর বলছে, সব নাবো, এই নাবো, সব নাবো, সব নেই পড়ো, সব নাবছে, যাও তাবু খাটাও, এই তাবু খাটাও। একটা সব তাবু খাটাতে শুরু করে দিলেন। কিন্তু হুজুর কিছু জানতে দিচ্ছেন না, কিছু বুঝতে দিচ্ছেন না। সব
তাবু খাটানো হয়ে গেছে, একটু রেস্ট দেওয়া হবে, একটু আরাম করা হবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদান সৈয়দুল ইমাম হোসেন হুজুর সাথী সঙ্গীদের কাফেলার মধ্যে অর্ডার করলেন, একের পর এক তাবু কাটা শুরু করলেন। কিন্তু ও দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করে দিলেন, আইন জারি করে দিলেন, আমার দেশের জনগণেরা, আমার দেশের প্রজারা, সৈন্য সামুদ্রা তৈরি হও, যে নবী পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন তিনার সব পরিবারকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার কুফার মধ্যে প্রবেশ করেছে। তবে তোমরা শুনে নাও, একের পর এক চলে যাও ফোরাত নদীর কিনারায়, ফোরাত সাগরের কিনারায় চলে যাও, সবাই একের পর এক কূপের ধারে চলে যাও, কুয়ার সম্মুখে চলে যাও। নবী পাকের আওলাদের আওলাদদেরকে, রাসূলের খানদানদেরকে এক ফোঁটা পানি না দেয়া হয়। কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না, আইন জারি করে দিলেন, যাও যে যা যে সব তৈরি হও, সাগরের পাড়ে গিয়ে ফোরাত নদীর কিনারে গিয়ে কূপের ধারে কুয়া ধারে চলে যাও। তবে নবী পাকের আওলাদের আওলাদদেরকে তিনার সপরিবারে এক ফোঁটা পানি না দেয়া হয়। হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা কিন্তু তাবু কেটে বাস করছেন, দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, কিন্তু দিন কাটছে, সপ্তাহ কাটছে, কিন্তু হুজুরের আওলাদরা কতদিন পানি না খেয়ে থাকবে? হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা কতদিন পানি না খেয়ে থাকবে? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদান সৈয়দুল ইমাম হোসেন হুজুর তিনার সব পরিবারকে নিয়ে ও মরুভূমির বালুচড়কায় তাবু কেটে আরাম করতে লাগলেন, বসবাস করতে লাগলেন। হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষেরা কতদিন পানি না খেয়ে থাকবে? পিপাসার তারসে, পিপাসার চোটে হুজুরের সাথী সঙ্গীরা একের পর এক মরুভূমির আঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারায় গিয়ে পৌঁছায়। যে যা ফোরাত নদীর কিনারায় পানি পান করতে যায়, পানি আনতে যায়, তাদেরকে দুশমনের একের পর এক ধরে পানি পান করানো তো দূরের কথা, তাদেরকে একের পর এক ধরে শহীদের পানি পান করে। হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষেরা এইভাবে যেতে 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 হুজুরের তাবুর মধ্যে যত সাথী সঙ্গী ছিল, যত কাফেলার মানুষ ছিল, আস্তে আস্তে কমতে 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 সব তাবু খালি হয়ে গিয়েছে। যে ইমাম হোসেন হুজুর দেখছেন ফাঁকে বেরিয়ে মাঝে একের পর এক ঘুরে ঘোরাফেরা করে সব দেখছেন, কিন্তু হুজুর দেখছেন আস্তে আস্তে কমছে, কমতে 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 আর দেখতে পাচ্ছে না। গভীর রাতের অন্ধকারে ইমাম হোসেন হুজুর নিজে তাঁবুতে বেরিয়ে পাশে যেসব তাঁবুগুলো আছে সে তাঁবুর মধ্যে ঢুকছেন, সব তাঁবুর মধ্যে প্রবেশ করছেন। তাঁবুর মধ্যে যে ঢুকে ঢুকে দেখছেন যে তাঁবুর মধ্যে আর কোনো মানুষ নাই। হুজুরের সাথী সঙ্গীরা, সে যে মহব্বতের মানুষেরা, কাফেলার মানুষরা ছিল, নাই, কোথায় গেল? তো হুজুরের মনে মধ্যে ধাক্কা দিচ্ছে যে সব তাবু খালি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদান সাইয়েদনা ইমাম হোসেন হুজুর বারবার বারবার তাবু ঘুরে ঘুরে দেখছে। তাবুর মধ্যে আর কোনো কাফেলার মানুষ নাই, আর কোনো সাথী সঙ্গী নাই। এইভাবে খোঁজা করতে করতে, তালাশ করতে করতে ইমাম হোসেন হুজুর নিজে তাবুর সম্মুখে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দুহাত
হাত তুলে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলেন, আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নানা জান ওসিয়ত করে গেছে, আমার নানা জান বলে গেছেন আমি ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদের পানি পান করব। আমার সাথী সঙ্গীরা, আমার কাফেলার মানুষেরা যে যা ফোরাত নদীর ধারে পানি পান করতে গিয়েছে, পানি আনতে গিয়েছে, কিন্তু আজও তারা কেউ আসলো না। আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা হয়তো আমার আর সময় নাই, সময় নাই, এবার হয়তো আপনি আমাকে শহীদের পানি পান করাবেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন যে ফোরাত নদীর কথা শুনেছেন, চোখে দেখেন নাই, চোখে দেখি নাই, যে কারবালার ময়দানের কথা শুনেছেন, চোখে দেখেন নাই, চোখে দেখি নাই। ইমাম হোসেন আস্তে আস্তে করে তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছেন হুজুরে আলিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে নিয়ে বসে আছে। হুজুরে আলিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার সাথী সঙ্গীরা, আপনার কাফেলার মানুষেরা যে যা ফোরাত নদীর ধারে পানি আনতে গিয়েছে, পানি খেতে গিয়েছে, কিন্তু আজও তারা কেউ পানি নিয়ে আসলো না, কেউ পানি পান করে আসলো না। তবে আপনি একবার চেয়ে দেখেন, আপনার মাসুম বাচ্চা আলী আসগার পিপাসার তারসে, পিপাসার চোটে চোখ বড় বড় আমাদের তাকিয়ে আছেন, কিন্তু আমার স্তনে দুধ নাই, এই মাসুম বাচ্চাটাকে একটু দুধ পান করাবো। আমি কোনো কথা শুনবো নাই, আপনার এই মাসুম বাচ্চা আলী আসগার একটু বুকে করে জড়িয়ে নিয়ে ওই ফোরাত নদীর কিনারা গিয়ে পানি পান করিয়ে আনো। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে নিলেন। মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে হঠাৎ দুলদুলের পিঠে বসলেন, ঘোড়ার পিঠে বসে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারায় গিয়ে পৌঁছালেন। ফোরাত নদীর কিনারায় গিয়ে দেখতে পাচ্ছে আব্দুল্লাহ বিন জিয়াদের সৈন্য সামন্তরা হাতের মধ্যে বর্শা নিয়ে, বল্লাম নিয়ে, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে ঘোড়া পিঠে নামলেন। আর চোখের পানি ছেড়ে দিয়ে কি করুন আওয়াজ কেঁদে কেঁদে বলেছিলেন, ওরে আমার নানা জানের মহাব্বতের মানুষেরা, ওরে আমার নানা জানের মহাব্বতের সাহাবারা, তোমরা এত তাড়াতাড়ি করে আমার নানা জানকে কিভাবে ভুলে গেলে? আমি কি আমার নানা জানের নাতি ইমাম হোসেন নয়? তোমরা এত তাড়াতাড়ি করে আমার আব্বা জানকে কি করে ভুলে গেলে? আমি কি আমার আব্বা জান শেরে খোদা আলীর ছেলে নয়? তোমরা এত তাড়াতাড়ি করে আমি ইমাম হোসেনকে কি করে ভুলে গেলে? হয়তো তোমরা ভাবছো আমি ইমাম হোসেন এসেছি এখানে পানি পান করার জন্য। না না, তবে তোমরা শুনে নাও, আমার সাথী সঙ্গীরা, আমার কাফেলার মানুষেরা যে যাই ফোরাত নদীর ধারে পানি পান করতে এসেছিলেন, তারা পানি পান করা তো দূরের কথা, তারা শহীদের পানি পান করেছেন। আজকের দিনে যে তোমরা আমাকে এক ফোঁটা পানি দাও, আমি ইমাম হোসেন পানি পান করব নাই। তবে তোমরা একবার চোখে দেখে নাও, আমার মাসুম বাচ্চা আলী আসগার পিপাসার তারসে, পিপাসার চোটে তোমাদের চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, অন্তত এই মাসুম বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও। ভালো মন্দ মানুষ আছে না নাই জোরে বলেন, আওয়াজ দেন। আছে সব হাতের মধ্যে বর্ষা, বললাম, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আওয়াজ আসছে, শব্দ আসছে। ইমাম হোসেন হুজুর দোষ করেছে, হুজুরের কাফেলার মানুষরা পরিবার সব দোষ করেছে, কিন্তু ওই মাসুম বাচ্চাটা কি দোষ করেছে?
ওই মাসুম বাচ্চাটা কি অন্যায় করেছে, ওই মাসুম বাচ্চাটা পানি দিলে কি অসুবিধা আছে? ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হুজুর শুনতে পাচ্ছেন চতুর্দিক থেকে আওয়াজ আসে, না না, এদেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদের হুকুম নবী পাকের আওলাদদেরকে, রাসূলের খানদানদেরকে যেন এক ফোঁটা পানি না দেয়া হয়। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হুজুর দেখতে পাচ্ছেন বহু দূর থেকে তীর ছুটে আসছে। ইমাম হোসেন হুজুর চিন্তা করেন, ওই তীরটা সোজা ছুটে এসে আমি ইমাম হোসেনকে লাগবে, আরে আমি ইমাম হোসেন যদি ওই তীরটাকে দেখে ভয়ে সরে যাই, এই দুশমনরা জানতে পারবে ইমাম হোসেন হুজুর মৃত্যুকে ভয় করে। না না, আমি ইমাম হোসেন আমার এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় করি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে পাবো না, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন, যে ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হুজুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সোজা ছুটে এসে ইমাম হোসেন হুজুরকে না লেগে হুজুরের মাসুম বাচ্চা আলী আসগার হুজুরের ছাতির মধ্যে বিদ্ধ হয়। লাগার সঙ্গে সঙ্গে ইমাম হোসেন হুজুর বলেন, আমার মাসুম বাচ্চা আলী আসগার যেন বলতে বলতে যায়, থরথর করে কাঁপতে কাঁপতে বলে যায়, আব্বা জান, আমার আম্মা জানকে আমার সালাম তো কোনো পৌঁছে দেবে, আমার আম্মা জানকে বলে দেবে আমি আলী আসগার জগতের পানি পান করতে পারলাম না, আমার আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের পানি পান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আসগার হুজুরের লাশ মোবারকটাকে বুকে করে জড়িয়ে নিয়ে ঘোড়ার পিঠে বসলেন। ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 কারবালার ময়দানে নিজে তাঁবুর সম্মুখে পৌঁছালেন। সাইয়েদনা আলী আসগার হুজুরের লাশ মোবারকটা নিয়ে ইমাম হোসেন হুজুর তাঁবুর সম্মুখে শুইয়ে দিলেন। ওরে কে আছিস তাঁবুর মধ্যে, তাতে বেরিয়ে আয়, কে আছিস তাঁবুর মধ্যে, তাতে বেরিয়ে আয়। হুজুরে আলিয়া বিবি সাহেবা ইমাম হোসেনের গলার শব্দ পেয়ে অতি দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি করে তাঁবুতে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন তাঁবুর সম্মুখে মাসুম বাচ্চা সাইয়েদনা আলী আসগার হুজুরের লাশটা শোয়ানো আছে। ইমাম হোসেন হুজুর বলেন, ওরে আলী আসগারের মা, তোমার মাসুম বাচ্চা আলী আসগারকে জগতের পানি পান করাতে পারলাম না, আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করিয়েছেন। বিদায় দে, বিদায় দে, আমি ইমাম হোসেনকে বিদায় দে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নামাজ কেন পড়ছেন? নামাজ কেন পড়ছেন? রোজা কেন রাখছেন? এত কষ্ট করে পরিশ্রম তাহাজ্জুদ নামাজ পড়ছেন কেন? ফজর ওয়াক্তের নামাজ পড়ছেন কেন? কিসের জন্য? কিসের জন্য? আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। যে নবী পাকের জীবনে, যে রাসূলের জীবনে এই দ্বীনকে কায়েম রাখতে, যে প্রচার করতে, যে কত মার, কত তাদের উপর জুলুম, কত অত্যাচার, আজকে কষ্ট করে পরিশ্রম করে নবী পাক চলে গেলেন, সাহাবারা চলে গেলেন, নবী পাকের আওলাদের শাহাদাত চলে গেলেন, জানকে কুরবান করে চলে গেলেন। আর সেই পরিবেশ, সুন্দর পরিবেশ না, একদম নয়, একদম নষ্ট করবেন না। আমার বাপ চাচাতে বলে যাচ্ছে, আমার নামাজি ভাইদের বলে, ছেলেরা ভুল করবে, ছেলেরা ভুল করবে, মাতা ও মাতা ছুচুচি করবে। আমার বাচ্চাদের, আমার নামাজদের ভুল করলে হবে না। কেন?
আপনারা ফুরফুরা শিবের বড় হইকে অনেকে চোখে দেখেছেন, অনেকে নহইকে চোখে দেখেছেন, অনেকে ছোট হইকে চোখে দেখেছেন। আর আমার আপনার ছেলেদের বড় কপাল, বড় নসিব আল্লাহ করেছে, এরা অনেকে মেদি হইকে চোখে দেখেছে। হ্যাঁ কিনা জোরে বলেন। কিন্তু ফুরফুরা শিবের বড় হই কেমন, নহই কেমন, ছোট হই কেমন, এরা চোখে দেখে না। তাদের আখলাক, আদর্শ, লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার আপনারা দেখেছেন। আপনারা ভুল করছেন কেন? আমরা আপনাদের ছেলে, আমরা আপনাদের সন্তান, তাদের আখলাক, আদর্শ, লেবাস, পোশাক, চাল চলন আমরা আপনাদের কাছে দেখে শিখব। আল্লাহ যেন আপনার ছেলেদের শিখাবার তৌফিক আল্লাহ দান করেন। বলুন আমিন। এটা জোরে বলুন আমিন। বিসমিল্লাহুম্মা कि होगा एक जलसा हश्र में ऐसा जिसने सरकार की अजमत भी खिताबत होगी। कि होगा एक जलसा हश्र में ऐसा जिसने सरकार की अजमत भी खिताबत होगी। कि होगा एक सर में ऐसा जिसने सरकार की अजमत पे खिताबत होगी। सब्र महशर हमारा रब होगा, सब्र महशर हमारा रब होगा। हजरत बुलबुले सिदरा पे निकाबत होगी। कि होगा शर्म मुस्तफा के सजदे में, कि होगा शर्म मुस्तफा के सजदे में। कि होगा शर्म मुस्तफा के सजदे में। जब परेशान के आलमों में ये उम्मत होगी। रब कहेगा ये मेरा वादा है, रब कहेगा ये मेरा वादा है। उसको बख्शोगा तेरी मोहब्बत होगी। अल्लाहुम्मा আমার এই নবী পাকের উম্মতের চেহারাটাকে কিয়ামতের ময়দানে হাসর মাঠে আমার আল্লাহ তাআলা আকাশের চাঁদের ন্যায় নূর চমকাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই নবী পাকের উম্মতদের কিয়ামতের মাঠে তুলবেন, কিন্তু সকল নবী পয়গম্বরদের তুলবেন, সকল নবী পয়গম্বরদের উম্মতকে তুলবেন, আর আমাদের নবী পাককে তুলবেন। আর আমাদের নবী পাকের এই উম্মত কারা গো? জোরে বলেন। আমরা আমাদেরকে তুলবেন। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার এই নবী পাকের উম্মতদের মুখ থেকে একটা মেসকে আমবারের খুশবু বাইর করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুনলেন, সকল নবী পয়গম্বরদের তুলবেন, সকল নবী পয়গম্বরদের উম্মতকে তুলবেন, আর আমাদের নবী পাককে তুলবেন। আমাদের নবী পাকের উম্মত হলো আমরা, আমাদেরকে তুলবেন। কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমরা যে এই আখিরি জামানার শেষ নবীর উম্মত, পরিচয়টা দেবেন কি করে দেব? কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা আমার এই নবী পাকের উম্মতের চেহারাটাকে নকশায়ে নবী, নকশা রাসূল পয়দা করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। कि होगा एक जलसा हश्र में ऐसा जिसने सरकार की अजमत भी खिताबत होगी। कि होगा एक जलसा हश्र में ऐसा जिसने सरकार की अजमत पे खिताबत होगी। सब्र महशर हमारा रब होगा, सब्र महशर हमारा रब होगा। हजरत बुलबुले सिदरा पे निकाबत होगी। कि जो दरूद सलाम पढ़ता है,
कि जो दरूद सलाम पढ़ता है, कि जो दरूद सलाम पढ़ता है, मुश्किल होगी हर सांस में, हसर में उसके चेहरा चमकेगा चाँद से ज्यादा, चेहरा चमकेगा चाँद से ज्यादा, उसको मोहम्मद की अलामत होगी, सब्र महशर हमारा रब होगा, हजरत बुलबुले सिदरा पे निकाबत होगी। अल्लाहुम्मा আবার সেই জায়গায় ফিরে আসে। দেখবেন বাড়িতে ছেলে মেয়েরা বসে থাকে, ভাই বোন বসে থাকে, আবার ভাই বোনের ফুর্তি খুশি আনন্দ করে। হ্যাঁ কিনা যেটা বলেন, ঘরের মধ্যে বাড়ির মধ্যে ছেলেরা ভাই বোনে বসে বসে গল্প করে। আমার নবী পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সাইয়েদনা ইমাম হোসেনের বোনের নাম ছিল জাইনাব। বোন জাইনাব হুজরার মধ্যে বসে আছেন, তাঁবুর মধ্যে বসে আছেন, বসে বসে ভাই বোনে গল্প করছেন, ভাই বোনে কথা বলছেন। কি কথা বলছেন? জাইনাব হুজুর বসে বসে বলছেন, ভাই ইমাম হোসেন, আমাদের নানা জান চলে গেলেন, আমাদের নানা জান বিদায় নিয়ে গেছেন, আমাদের আব্বা জান সাইয়েদনা আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের আম্মা জান ফাতেমা জান্নাত মা ফাতেমা হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের অতি আদরের বড় ভাই জান সাইয়েদনা ইমাম হাসান হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেছেন। ভাই ইমাম হোসেন আপনি আছেন, কিন্তু আমার নানা জান ওসিয়ত করে গেছেন, আমার নানা জান বলে গেছেন এই কারবালার ময়দানে আপনি শহীদের পানি পান করবেন। এবার আপনার পালা, এবার আপনার দিন, এবার আপনি শহীদের পানি পান করবেন, এবার আমরা আপনাকে হারাবো। ভাই বোনের কথা হচ্ছে। ভাই ইমাম হোসেন এই দেখেন আমার নানা জান আপনাকে দিয়ে গেছেন সব আসবাবপত্র। কি আসবাবপত্র? ওরে বাপ রে, হুজুরের হাতে ঢাল, হুজুরের হাতে তলোয়ার, হুজুরের সব আসবাবপত্র সব নিয়ে আসছেন। নিয়ে আসতে একটা পুটলি নিয়ে আসছেন, পুটলি গাঁটলি নিয়ে এসে খুলছে, খুলতে খুলতে একটা সবুজ জুব্বা বের করছেন। ভাই ইমাম হোসেন আমার নানা জান এই জুব্বা দিয়ে গেছে, এই জুব্বাটা গায়ে দিয়ে এই কারবালার ময়দানে আপনি শহীদের পানি পান করবেন। যে সাইয়েদনা ইমাম হোসেন হুজুর বোন জাইনাবের সঙ্গে কথাবার্তা বলছেন, বোন জাইনাব ইমাম হোসেনকে শোনাচ্ছেন, শুনছেন, কিন্তু গভীর রাতের অন্ধকার হুজুর আরাম করছেন, শুয়ে পড়েছেন। আম্মা জান ফাতেমা হুজুরের লাল ইমাম হোসেন হুজুর ঘুমিয়ে পড়েছেন, জাইনাব হুজুর শুয়ে পড়েছেন। গভীর রাতের অন্ধকারে ভোরবেলা বিশাল ভয়ঙ্কর কারবালার ময়দানে জাইনাব দেখছেন কত সুন্দর এক বয়স্ক বুড়িমা একটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে। এ বাবাজি, এটা স্কুল মাঠ তো নাকি? জোরে বলে, সামান্য ফাঁকা মাঠটায় যদি, ফাঁকা মাঠে যদি একটা কোনো মানুষকে দেখতে পাওয়া যায় একাডেমি আছে, তাহলে যে মরুভূমির বালু চড়কায় লক্ষ লক্ষ মাইল কোষ পথ, মরুভূমির বালু আর বালু, যে কারবালার প্রান্তের কারবালার ময়দানে জাইনাব দেখছেন এক বয়স্ক বুড়িমা একটা ঝাঁট দিচ্ছে, ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে। আর জাইনাব আস্তে আস্তে বুড়িমার কাছে চলে গেল, মা এত ভোরবেলা, এত ভোরবেলা আপনারা ঝাঁট দিচ্ছেন কেন? বুড়িমা বলছেন, কেন তুমি জানতে পারো না? তুমি শোনো না? তুমি জানো না যে এই কারবালার ময়দানে আজকে ইমাম হোসেন হুজুর শহীদের পানি পান করবে? দেখো কত কাঁকড় পড়ে আছে, কত পাথর পড়ে আছে,
আমি কাপড়গুলো পাথরগুলো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কেন ইমাম হোসেন হুজুরকে যখন এই কাপড়ের উপর বালুর উপর শোয়াবে, পাথরের উপর শোয়াবে, হুজুরের চেহারাতে লাগবে, কষ্ট হবে, ব্যথা পাবে, যার জন্য আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এই কাপড় পাথরগুলো। তিনি কে ছিলেন? আমার নবী পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুর ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপি ইমাম হোসেন হুজুর দেখছেন সময় হয়ে আসছে, হুজুর আস্তে আস্তে মরিয়া হচ্ছেন। আমার সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা কমতে শেষ পর্যায়ে চলে এসেছেন। হুজুর হাতে ঢাল নিলেন, তলোয়ার নিলেন, যে জুব্বা সবুজ জুব্বা গায়ে দিলেন, রওনা দিচ্ছেন তলোয়ার নিয়ে। হুজুর একা তলোয়ার চালাতে শুরু করলেন। হুজুর তলোয়ার চালাতে লড়াই করতে একের পর এক দুশমনকে পরস্পর কতল করতে হুজুর দেখছেন ফাঁকা, কারবালার ময়দান ফাঁকা। হুজুরের তলোয়ারের সম্মুখে আর কারো ক্ষমতা নেই আসা, কিন্তু হুজুর একা তলোয়ার চালাতে হুজুর একটু দুর্বল হয়ে পড়েছেন, কমজোর হয়ে পড়েছেন। ওই মুহূর্তে হুজুরকে এত পিপাসা, এত তেষ্টা লেগেছে, হুজুরের বুক ফেটে যায়, একটু পানি পান করবে, কিন্তু হুজুর দেখছেন চতুর্দিকে কারো ক্ষমতা নাই, কারো শক্তি নাই। ইমাম হোসেন হুজুরের তলোয়ারের সম্মুখে একবার এসে দাঁড়াবে, মুহূর্তের মধ্যে হুজুর পিপাসা ছুটে গিয়ে অতি দ্রুত গতিতে ফুরাত নদীর কিনারায় সাগরের পানিতে নামলেন। এত পিপাসা তারস লেগেছে, হুজুর তুলেছেন খালি এক আজলা পানি, দুটো হাত দিয়ে এক আজলা পানি তুলেছেন, তুলে দেখছেন খালি খুন। ইমাম হোসেন হুজুর দেখছেন যে ফুরাত নদীর কিনারায় সাগরের কাছে আমার কত সাথী সঙ্গীরা, আমার কাফেলার মানুষেরা, আমার পরিবারের এই এসে তারা শহীদের পানি পড়ে তাদের খুন লাল হয়েছে, আর আমি ইমাম হোসেন পানি খাবো। দেখছেন ছেড়ে দিলেন, একটা জাররা পানি খেলেন। হুজুর আবার তলোয়ার নিলেন, ছুটছেন কোথায়? যে কারবালার ময়দানে নিজের তাবু আছে, তাবুর মধ্যে প্রবেশ করবেন, শেষ সাক্ষাৎ করে আসবেন, শেষ দেখা করে আসবেন। আমার হুজুরে আওলাদের আওলাদ সাইয়েদনা ইমাম হোসেন এক মাসুম বাচ্চা ছিলেন, যার নাম হলো সাকিনা। এই সাকিনাকে খুবই আদর করতেন, ভালোবাসতেন। যে সাকিনা সব সময় আব্বাজান সাইয়েদনা ইমাম হোসেনের কাছে থাকতেন। ইমাম হোসেন হুজুর যেখানে যাবেন খুব আদর করে গালে চুমা দিয়ে যাবেন, কিন্তু হুজুর সব শেষ বিদায় নিয়ে আসবেন। আহা, তাবুর মধ্যে কি আওয়াজ! ভাই বিদায় নেবেন, মরিয়া হয়ে আছেন, ইমাম হোসেনের তলোয়ার নিয়ে সবসময় দ্রুত তৈরি হয়ে আছেন, কোন মুহূর্তে দুশমন এসে যাবে। কিন্তু হুজুর শেষ বিদায় নিয়ে আসছেন, তলোয়ার নিয়ে খালি ঘোড়ার পিঠে বসবেন। সাকিনা মাসুম বাচ্চা ঝুম ধরেছেন, আব্বাজানকে যেতে দেবেন না, কিছুতেই যেতে দেবেন না। হুজুর সান্ত্বনা দিয়ে বুঝি সুজিয়ে জোর করে খালি ঘোড়ার পিঠে বসেছেন। যে মাসুম বাচ্চা সাকিনা ধরলেন, ঘোড়ার পা ছাড়বেন। অনেক হুজুরের সাথী সঙ্গীরা পরিবারের সব মাসুম বাচ্চা হুজুর তলোয়ার নিয়ে যাচ্ছেন। যে কারবালার ময়দানে শেষ ইমাম হোসেন হুজুর তলোয়ার চালাতে হুজুরকে গ্রেফতার করে ফেললেন। হুজুর দুর্বল হয়ে পড়লেন, হুজুরকে শহীদের পানি পান করালেন। চতুর্দিকে আওয়াজ উঠে গিয়েছে, কারবালার ময়দানে ইমাম হোসেন হুজুর শহীদ হয়ে গেছে। যে চাদরখানা ঢাকা দিয়ে রেখেছেন ইমাম হোসেন হুজুর গায়ের চেহারা মোবারক লাশ বড় চাপা দিয়ে রেখেছে, কিন্তু চতুর্দিক থেকে যখন আওয়াজ আসছে ইমাম হোসেন হুজুর শহীদ হয়ে গেছে, কতল হয়ে গেছে। উপায় এবারে হুজুরের সাথী সঙ্গে ধরো, কাফেলার মানুষদের পরিবার যা আছে ধরো, সব বন্দী করতে শুরু করলেন। সব ধরতে শুরু করছেন, তাবু থেকে দাঁড় করছেন, টেনে হিসেবে সব দাঁড় করছেন, বন্দী করবেন, কারাগারে নিয়ে যাবেন, সব তাবুর মধ্যে নিয়ে যাবেন। হুজুরের সাথী সঙ্গে কাফেলার মানুষরা হুজুরের পরিবার সব জড়ো করছেন, সাথে নিয়ে যাবেন, বন্দী করবেন। কিন্তু হুজুরকে যখন নিয়ে যাচ্ছেন সব নিয়ে যাবেন, কিন্তু সব যাচ্ছে, বন্দী করেছে, সব নিয়ে যাচ্ছে, কিন্তু একটা সকলের মধ্যে একটা গুনগুনের শব্দ উঠে গেছে। ভাই বোন আত্মীয় স্বজন যা মাসুম সব আত্মীয় স্বজন সব ছিল, সব যাচ্ছেন, কিন্তু এটা শব্দ উঠে গেছে, আমরা সবাই আছি, আমরা কিন্তু সবাই আছি। কিন্তু হুজুরের যে মাসুম বাচ্চা একজন ছিলেন সাকিনা, সেই মাসুম বাচ্চাটা কই? খুঁজে পাওয়া যাচ্ছে না, তার তালাশ পাওয়া যায় না, খোঁজো খোঁজা আছে। যত তাবু আছে সব দেখে ফেলা হলো, তাবু ঘুরে ফেলা হলো, মরুভূমি বালু চড়কাই কারমা চতুর্দিক ঘোরাফেরা করে দেখছেন, পাওয়া যাচ্ছে না। এই তালাশ করতে করতে খোঁজ করতে করতে হুজুরের পরিবারগণরা যাচ্ছেন আস্তে আস্তে। যে সাইয়েদনা ইমাম হোসেন হুজুরের লাশটা যে মরুভূমির বালু চড়কাই কারবালার ময়দানে শোয়ানো আছে, যে চাদরটা ঢাকা দিয়ে আছে, চাদরটা একটু উঁচু মতন হয়ে আছে।
হুজুরের সাথী সঙ্গীরা পরিবারে আস্তে আস্তে সেই চাদরটা সরিয়ে দেখছেন, দেখতে পাচ্ছেন হুজুরের খুব মাসে সেই মাসুম বাচ্চা সাকিনা হুজুর আব্বাজান সৈয়দনা ইমাম হোসেন হুজুর বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? আজকে এই জিনিস, আজকে সেই দিন, এই এত নামাজ রোজা, এত তাসবিহ তিলাওয়াত, কুরআন তিলাওয়াত, এত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা, কিসের জন্য? কাকে পাওয়ার জন্য? আমার সেই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য নিজেদের জানকে ফিদা করে কুরবান করে দিয়ে আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে চলে গেলেন। আর আমরা কি সর্বনাশ করছি? খবরদার, আল্লাহ যেন আপনাকে আমাকে সেই শরীর অনুযায়ী চলার তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। তবে আমি আমার খাস করে আমার গ্রামের বাপ চাচাদের বলে যাব, আমার নামাজি ভাইদের বলে যাব, ছেলেরা গুনাহগারকে ছাড়ে না। ভালো করে শুনবেন, ছেলেরা ভালোবাসে, দীর্ঘ 1 বছর আগে থেকে তারা আমাকে আটকে দিয়েছে। তা আমি ছেলেদের বলেছি, ঠিক আছে আল্লাহ যাওয়াই, আমি যে একটা হাজির দিয়ে আসবো। খবরদার, খুব কষ্ট করে ছেলেরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আজকে এই ঈদে মিলাদুন নবী দুয়ার মাহফিল, সবসানি মজলিস, নবিয়ানা মাহফিল অর্থাৎ কায়েম করেছেন। যেভাবে ছেলেদের সহযোগিতা করে আসছেন, এইভাবে ছেলেদের সহযোগিতা করবেন, যাতে ছেলেরা ভাই ভাই মিলেমিশে দুয়ার মাহফিলটা কায়েম রাখতে পারে, বলুন আমিন। শরীয়ত অনুযায়ী ছেলেরা চলবে, আমরা জান মাল অর্থ দেবো, যাব, বসবো, খাবো। শরীয়তের বাইরে চলবে, আমরা যাব না, বসবো না, দেবো না, আর খাবো। আল্লাহ যেন আমার ছেলেদেরকে সেই শরীয়ত অনুযায়ী চলার তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন।